এই সংগঠনের আছে। এই ইতিহাস ঐতিহ্য আপনাদের নাই। আপনারা গুপ্ত ছিলেন, আপনারা ছাত্রলীগের লুঙ্গির করেছিলেন, কোনো বেয়ারি ছিল না। বেয়ারিরা মার খেয়েছে। আজকে আপনারা বড় বড় আন্দোলনের কথা বলেন, আপনারা কোথায় ছিলেন? 10 নম্বর গোল চক্কর দখল করে এই আন্দোলন গড়ে তুলেছিল এই বেয়ারিরা। এই বেয়ারিরা ছাড়া সন্ধ্যা 6টার পরে 10 নম্বরে ছাত্রদের আন্দোলনে কাউকে পাওয়া যায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যারা ছাত্র আন্দোলন ঘোষণা দিয়েছিল, কিংবা অন্যান্য দল যারা ছাত্র আন্দোলন ঘোষণা দিয়েছিল, তারা সন্ধ্যা 5টার দিকে নিজেদের আন্দোলন বিগত দিনের জন্য বলে চলে যেত। কিন্তু এই বিহারীরা রাত 12টা পর্যন্ত আন্দোলন করেছে। এই বিহারীরা যদি সেই আন্দোলনে সম্পৃক্ত না হতো, তাহলে এই জুলাইয়ের যে আপনারা 10 নম্বরে কথা বলেন, এই আওয়ামী লীগকে তাড়ানোর মতো ক্ষমতা এই বিহারী ছেলেপেলে ছাড়া কোনো দলের ছিল না। আমরা বিগত দিনে দেখেছি এই মিরপুরের যুবলীগ নেতা পাপ্পি চৌধুরীর সামনে দাঁড়ানোর ক্ষমতা কারো ছিল না। এই বিহারীরা তাকে দৌড়ানি দিয়েছে। এই বাইদুল ইসলাম নিখিলকে বিহারীরাই দৌড়ানি দিয়েছে। সাতচুরিও বিহারীরা দৌড়ানি দিয়েছে। আমরা 10 নম্বরে এক বাঙালি নেতার মুখ থেকে শুনতে পেরেছিলাম এই বিহারীদেরকে এইখান থেকে তুলে ফেলে দেওয়া হবে। কিন্তু আমরা বিহারীরা রাত 12টা পর্যন্ত আন্দোলন করেছি। এই মেট্রো রেল থেকে যখন প্রশাসনরা গুলিবর্ষণ করেছিল, এই মেট্রো রেলের ভিতরে ঢুকে তাদেরকে মেরে বের করেছিল এই বিহারীর সন্তানরা, তাছাড়া কেউ করে নাই। আমি বাতেন সাহেবের উদ্দেশ্যে বলতে চাই, আপনাকে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। মহান সংসদে প্রত্যাহার করে এই জাতির কাছে ক্ষমা চাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। অন্যথায় আমাদের অন্যায় করলে মানুষ প্রতিবাদ করবে। অন্যায়ের বিচার অবশ্যই দায়িত্ব। বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামী কিংবা ধর্মীয় ভিত্তিক একটি রাজনৈতিক দল। আমরা 5 আগস্টের আগ পর্যন্ত জামাত সম্পর্কে আমাদের ধারণা বেশ ভালো ছিল। অত্যন্ত স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনৈতিক দল হিসেবেই আমরা জামাতকে চিনতাম। কিন্তু 5 আগস্টের পরবর্তী সময়ে বিভিন্ন এলাকায় চাঁদাবাজির উদ্দেশ্যে যখন জামাতের নেতাকর্মীরা নিরীহ মানুষের উপর জুলাই বিপ্লবের মিথ্যা মামলা দায়ের করতে থাকে, চাঁদাবাজি করার উদ্দেশ্যে যখন বড় বড় ব্যবসায়ীদেরকে টার্গেট করে, তাদের ব্যক্তিগত শত্রুতা যাদের সাথে ছিল তাদেরকে টার্গেট করে মামলা করা হয়েছিল, তখন এই ধর্মীয় ভিত্তিক রাজনৈতিক দলের প্রতি আমাদের যে ধারণা ছিল সেটি পুরোপুরি পাল্টে যায়। বাতেন সাহেব সংসদে কি বক্তব্য দিয়েছেন না দিয়েছেন তাতে তার কোনো কিছুই যায় আসে না। কারণ আপনারা জানেন, কিছুদিন আগে বাতেন সাহেব এবং তার লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢালাওভাবে প্রচার করেছে যে উর্দু ভাষীদের ভোটেই তিনি নাকি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাহলে আমার প্রশ্ন, যে উর্দু ভাষীরা আপনাকে ভোট দিয়ে সংসদে বসিয়ে দিল, সেই উর্দু ভাষীদের বিষয়ে বক্তব্য দিতে গিয়ে, তাদের মানবিক সমস্যার কথা তুলে ধরতে গিয়ে তাদেরকে মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, সন্ত্রাস ট্যাগ দিয়ে আপনি কি করেছেন? আমাদেরকে সম্মান দিয়েছেন নাকি লজ্জায় ফেলেছেন পুরো জাতিকে? সামান্য কয়েকজন মাদক ব্যবসায়ী, আমি যদি বলি সংসদে একজন সাধারণ সংসদ সদস্যকে 2 মিনিট পর্যন্ত সময় দেওয়া হয়, প্রয়োজনে আরো 1 মিনিট সময় বৃদ্ধি করা হয়। আমাদের